শুভ বিবাহ আজকের গল্পে তোমরা দেখতে পাবে সুধা তেজকে বলছে চিরকুটের কিচ্ছু হবে না, ওরা তাই নোংরা খেলাটা না এবার শেষ করতে হবে। এমন সময় অনিমেষ তেজকে ফোন করে, তখন তেজ সুধাকে বলে সুধা ওরা আবার ফোন করেছে। এরপর সুধা তেজকে বলে ফোনটা ধরো। তখন তেজ ফোনটা যখন রিসিভ করে তখন অনিমেষ হাসতে হাসতে বলে হা হা হা। অনিমেষের এরকম আচরণ দেখে তরিতা অনিমেষকে বলে বলছে তো সিনেমার বিলিয়নের মতন হাসতে হবে না, বলো বলো কথা বলো। এরপর অনিমেষ তেজকে বলছে पैसे का इंतजाम हो गया। তারপর তেজ বলছে হ্যাঁ হয়ে গেছে। तेजर मुखे एक কথাটা শুনে उन्मेष बोलचे बहुत बढ़िया, आप पैसा लेके 15 मिनट बाद रेल लाइन के पास पुराना मंदिर के पीछे चले आओ, और हाँ पुलिस को अगर खबर किया तो। एयरपोर्ट तरिता मोबाइले बंदूकेर आवाज शुनिए दिए तेजके भय पाइए देय। तखन तेज उन्मेषके बोलছে পুলিশ আনবে না, আমি আনছি, টাকা নিয়ে আসছি আমি। এরপর তেজ কলটা কাটার পর সুধা বলছে ছি 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 ছি, ওরা এতটা নিচে কিভাবে নামতে পারে। এমন সময় জিনুক সুধাকে বলছে দিদি এই অন্যায়ের শাস্তি কিন্তু ওদেরকে দিতেই হবে। এরপর সুধা তেজকে বলছে আচ্ছা তেজ ওরা কোথায় আছে বললো। এরপর তেজ বলল রেল লাইনের পাশে পুরনো মন্দিরের পেছনে ওরা আছে। তেজের মুখে এই কথাটা শুনে সুধা বলছে পালিয়ে যাবে বা কোথায়। অনিমেষ তুমি যে নোংরা খেলাটা শুরু করেছো এবার সেটা শেষ করার পালা। আর তেজকে গিয়ে বলছে তেজ তাড়াতাড়ি গাড়ি বার করো, আমাদেরকে এক্ষুনি ওই রেল লাইনের পাশে পুরনো মন্দিরে যেতে হবে, ওখানেই ওদের পর্দা ফাঁস হবে। যাও যাও তাড়াতাড়ি যাও। আর এদিকে অনিমেষ আর তরিতা চিরকুটকে হাত ধরে টেনে মন্দিরে নিয়ে যাচ্ছে। তখন চিরকুট বলছে ছাড়ো আমাকে ছাড়ো, আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা। এরপর অনিমেষ বলছে তুমকো আগে छोड़ दिया तो सब शेष हो जाएगा। এরপর চিরকুট বলছে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ। তখন তরিতা বলছে ঘর वालों से मिलना है क्या नहीं। এরপর চিরকুট বলছে হ্যাঁ কিন্তু। এরপর তরিতার বলছে কোনো কথা না চলো। এরপর চিরকুট মনে মনে বলছে লাথি মেরে আর অনিমেষকে একটা ঘুষি মারে সেখান থেকে পালিয়ে যায়। এরপর অনিমেষ তরিতাকে বলছে ভালো করে একটা বাচ্চাকে হাতে ধরে রাখতে পারো না। তখন তরিতা অনিমেষকে বলছে আর বলো না গো কি জুড়ে একটা লাথি মারলো গো। এরপর অনিমেষ তরিতাকে বলছে একটা বাচ্চা আমাদের হাত থেকে পালিয়ে গেল, চলো তাড়াতাড়ি চলো। এরপর তরিতা বলছে পাকড়ো পাকড়ো उसको পাকড়ো। আর এদিকে কাতলাদার চেলা এক জায়গায় দাঁড়িয়ে টাস খেলছে। তখন কাতলাদার চেলা বলছে বস বসু মল্লিক পরিবারের বাচ্চা নিখোঁজ, যে খুঁজে এনে দিতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবে। তখন কাতলাদা বলছে ওই ছেলেকে পেলে আমি কি 1 লক্ষ টাকা পুরস্কার চেতাম? হ্যাঁ আমি ওই ছেলের জন্য বসু মল্লিক পরিবারের কাছে চাঁদা মাংতাম, ওরা আপসে দিয়ে দিত, নে খেল। এমন সময় চিরকুট সেখানে পালিয়ে আসে। তখন চিরকুট বলছে ওরা আমাদের পেছনেই আসছে, আমাকে কোথাও একটা লুকাতে হবে। এই কথাটা বলে চিরকুট সেখান থেকে পালিয়ে যায়। এমন সময় অনিমেষ আর তরিতা সেখানে চিরকুটকে খুঁজতে এসে কাতলাদাকে বলছে এই ইধার কোই বাচ্চা কো আতা হয়ে দেখা হয় क्या। অনিমেষের মুখে এই কথাটা শুনে কাতলাদা বলছে বাচ্চা না না এদিকে কোনো বাচ্চা আসেনি, আর আপনারা কারা এইভাবে জুকা সেজে ঘুরে বেড়াচ্ছেন, সামনে কোনো সার্কাস টার্কাস হচ্ছে নাকি। কাতলাদার মুখে এই কথাটা শুনে তরিতা বলছে আরে হে ইতনা সवाल क्यों, হ্যাঁ সুজা সুজা উত্তর দিজিয়ে না। এরপর কাতলাদা বলছে আরে বললাম তো রে বাবা এত নির্জন জায়গায় কোন বাচ্চা আসবে এখানে, হ্যাঁ। এরপর সেখান থেকে অনিমেষ আর তরিতা চলে যায়। এরপর কাতলাদার ছেলেটা চিরকুটকে দেখে কাতলাদাকে বলছে আরে বলছি এই ছেলেটা না, এই দেখো দেখো বস এই ছেলেটাই তো। এরপর কাতলাদা মোবাইলে ফটোটা দেখে দেখতে বলে যে সেই ছেলেটাই বসু মল্লিক পরিবার খুঁজছে। তখন মনে মনে বলছে এই তো মেঘনা চাইতে জলরি। আর এদিকে আচার্য বাড়িতে ডলি সবাইকে খাবার দিচ্ছে। আর ডলিকে দেখে সুধার জেঠি বলছে কি লক্ষ্মীমন্ত বউ আমার হয়েছে, হ্যাঁ কি সুন্দর করে সবাইকে খাবার দিচ্ছে। তখন বিচ্ছু তার মাকে বলছে মা বাবা কোথায়, আমরা খেতে বসে গেলাম বাবা খেতে বসলো না। তখন সুধার জেঠি বলছে বাবা তো পুজো দিয়ে এখনো ফিরিনি রে বাবা, ওর দেরি হবে একটু, আর তোরা খেয়ে নে না। তখন বিচ্ছু বলছে বাবা আসলে একসাথে খেতে বসতাম তাই জিজ্ঞেস করলাম। এরপর সুধার জেঠি বলছে তোরা কি এতক্ষণ খালি পেটে থাকতে পারিস? হ্যাঁ বাবা ফিরতে দেরি হবে, বরং বাবা আসলে নতুন বৌমা খাবার দিয়ে দেবে। এমন সময় সুধার বান্ধবী ফন্টেকে বলছে নাও ফন্টে দা খাও খাও, আর খেয়ে বলো রান্নাটা কেমন হয়েছে। এরপর ফন্টে খাবারটা খেয়ে বলে দারুণ দারুণ হেভি টেস্টি এবং সুস্বাদু খাবার হয়েছে। ফন্টের মুখে এই কথাটা শুনে সুধার বান্ধবী বলছে যা বাড়ির জামাইয়ের যখন খাবারটা পছন্দ হয়েছে তার মানে খাবারটা সবার পছন্দ হবে। এমন সময় সুধার জেঠি মনে মনে বলছে হাগরের ছেলে একটা, এত খাবার একসাথে খেয়েছে নাকি কোনোদিন। এরপর সুধার বান্ধবী বলছে এইসব রান্না কিন্তু আমি নিজে করেছি, ঢলির যা যা ভালো লাগে সব আমি সুধার কাছ থেকে আগেই শুনে নিয়েছিলাম। সুধার বান্ধবীর মুখে এই কথাটা শুনে সুধার জেঠি অদিতিকে বলছে বাপের বাড়ির থেকে তো কিছুই নিয়ে এলো না, সোনা দানা টাকা পয়সা কিচ্ছু না, মানে কিচ্ছু না, এখন আমার ছেলের পয়সা গান্ডে পিন্ডে গিলবে। এরপর অদিতি সুধার জেঠিকে বলছে তুমি চিন্তা করো না মা, এই মেয়ে যদি 1 মাস না খেয়েও থাকে এই বাড়িতে তাহলে ওর কিছু যাবে আসবে না। অদিতির মুখে এই কথাটা শুনে সুধার জেঠি ডলিকে বলছে আচ্ছা বোমা শোনো না, বলছি যে ওই মাংস দুটো দাও তো, টিনা আবার মাংস খেতে ভীষণ ভালোবাসে, যাও যাও অদিতি ওর জন্য নিয়ে যাও। এরপর সুধার জেঠি অদিতির হাত দিয়ে মাংসগুলো সেখান থেকে সরিয়ে নেয় আর অদিতিকে বলছে যাও এগুলো টিনাকে নিয়ে খেতে দাও, টিনা মাংস খেতে খুব ভালোবাসে। এরপর অদিতি সুধার জেঠিকে
জেঠিকে বলছে ঠিক আছে মা, এই কথা বলে মাংস নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর সুধার জেঠির এরকম আচরণ দেখে সুধার বান্ধবী সুধার জেঠিকে বলছে জেঠিমণি ডলি খাবে না? এরপর সুধার জেঠি বলছে হ্যাঁ খাবে তো, কিন্তু আমার বাড়ির বউরা সবার শেষে বসে। তখন ডলি মনে মনে বলছে আমার তো খুব খিদে পেয়েছে, কালকে রাতেও তো ভালো করে খাইনি। তখন সুধার জেঠি বলছে অবশ্য বড়লোকের মেয়ে তো, ওর তো অভ্যেস নেই। আর ডলিকে বলছে মা তুমি খেতে বসে পড়ো, খেতে বসে পড়ো। তখন ডলি বলছে না মা ঠিক আছে, আমি নয়তো আরেকটু খিদে সহ্য করে নেব। ডলির মুখে এ কথাটা শুনে সুধার জেঠি বলছে এই না হলে আমাদের বাড়ির বউ। আর ডলিকে বলছে যে এদের কি লাগবে, দাও এদেরকে। আর এদিকে চিরকুট বলছে ওদের নজর থেকে, ওদের নজরে আসার আগে থেকে আমাকে এখান থেকে পালাতেই হবে। এরপর চিরকুট যখন সেখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাচ্ছিল, তখন কাতলাদা আর কাতলাদার ছেলে এসে চিরকুটকে বলছে আরে শোনা কে তুমি? হ্যাঁ হারিয়ে গেছো বুঝি বাবা? তখন চিরকুট বলছে হ্যাঁ। তারপর কাতলাদা বলছে আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমি থাকি হচ্ছে মহেন্দ্রলাল সরণি, বসুমল্লিক ভবন, হাওড়া। চিরকুটের মুখে এই কথাটা শুনে কাতলাদা বলছে ও বাবা সে তো বহুদূর। এরপর চিরকুট বলছে হ্যাঁ কাকু, আসলে আমি তো রাস্তাটা চিনি না, আমাকে একটু ওখানে পৌঁছে দেবে প্লিজ? এরপর কাতলাদা বলছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি একবারে ঠিক লোকের কাছে এসেছো, হ্যাঁ আমি তোমায় পৌঁছে দেব। এরপর কাতলাদা তার ছেলেটাকে বলছে আমার লটারি লেগে গেছে বুঝলি তো। আর তাদের দুজনকে দেখে চিরকুট বলছে লোকটাকে দেখে তো আমার সুবিধা মনে হচ্ছে না। আর এদিকে সুধা আর তেজ রেলের পাশের মন্দিরের পেছনে টাকা নিয়ে আসে। তখন সুধা তেজকে বলছে তরিতা আর অনিমেষ তারা যে অন্যায় করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। তেজ কোথায় পালাবে ওরা? হ্যাঁ ওদের কি করে বাগে আনতে হয় সেটা আমার না খুব ভালো করে জানা আছে। এরপর তেজ সুধাকে বলছে সুধা 12টা তো বেজে গেছে, এখনো কেউ আসছে না কেন? এরপর সুধা তেজকে বলছে আচ্ছা তেজ, ওরা কোনোভাবে বুঝতে পারিনি তো যে আমরা সন্দেহ করেছি? আর এদিকে অনিমেষ আর তরিতা চিরকুটকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে গেছে। তখন তরিতা বলছে ওরে বাবারে। এরপর অনিমেষ বলছে কোথাও তো খুঁজে পেলাম না চিরকুটকে। তখন তরিতা অনিমেষকে বলছে এই অনিমেষ কি হবে গো এবার? এমন সময় জুম্পা তরিতাকে ফোন করেছে। আর জুম্পার ফোনটা দেখে তরিতা বলছে আবার জুম্পা ফোন করেছে। এরপর অনিমেষ বলছে বারবার কেন জুম্পা ফোন করে, দেখো কি বলছে। এরপর তরিতা ফোনটা রিসিভ করে জুম্পাকে বলছে আরে এই বারবার ফোন করছো কেন জুম্পা? এরপর জুম্পা তরিতাকে বলছে আরে টাকাটা পেয়েছো? এরপর তরিতা বলছে চিরকুট পালিয়ে গেছে। তরিতার মুখে এই কথাটা শুনে জুম্পা বলছে হোয়াট, এবার কি হবে? আচ্ছা চিরকুটকে যদি কেউ ফাইন করে এই বাড়িতে নিয়ে এসে দেয় তাহলে আমাদের তো পকেটে কিচ্ছু জুটবে না। আর দাদাভাই বলেছিল চিরকুটকে ফাইন করতে পারলে 1 লাখ রুপিস দেবে। আর চিরকুটকে তো সবাই ফাইন করার চেষ্টা করছে। ধুত, তোমরা একটু কিডন্যাপিংও করতে পারো না, তোমরা কিচ্ছু পারো না। তখন তরিতা বলছে এই জুম্পা আমরা কি পেশাদার নাকি? হ্যাঁ আমরা কি আগে এসব করেছি কখনো? তুমি ফোনটা রাখো তো। এই বলে তরিতা ফোনটা কেটে দিল। তখন জুম্পা বলছে ফোনটা কেটে দিল আর বলছে এবার আমি বাপিকে কি করে বাঁচাবো? আর এদিকে চিরকুট কাতলাদার থেকে পালিয়ে পালিয়ে আসছে আর বলছে ওই লোকগুলো একদম সুবিধার নয়, নিশ্চয়ই এদের কোনো ভঙ্গি আছে, ওদের হাতে ধরা দিলে চলবে না। এই কথাটা বলে চিরকুট পালিয়ে যাচ্ছে আর তার পেছন পেছন কাতলাদারও পালাচ্ছে। আর কাতলাদা চিরকুটকে বলছে আরে শোনো শোনো, আমরা তো তোমাকে বাড়ি পৌঁছে দেবো বাবা। আরো কাতলাদা তার ছেলেকে বলছে শোন ওকে কিছুতেই হাতছাড়া করা চলবে না, ধর ওকে। এই কথাটা বলে চিরকুটের পেছনে দৌড়াতে লাগলো। আর এদিকে তেজ সুধাকে বলছে সুধা আমার মনে হচ্ছে তুমি একদম ঠিক বলেছ, ওরা কিছু একটা সন্দেহ করেছে, দেন প্ল্যানটা পাল্টিয়ে ফেলেছে। এমন সময় তেজকে অনিমেষ ফোন করেছে। তখন তেজ ফোনটা রিসিভ করে অনিমেষকে বলছে কোথায় তোমরা? तखन उन्मेष बोलचे हम यहीं पे हैं और तुम वहाँ पे बैग रख के तुम्हारे राइट साइड में जो रास्ता है वहाँ से निकल जाओ। तखन तेज उन्मेष के बोलचे चिरकुट कोथाय? तखन उन्मेष बोलचे पहले पैसा फिर बच्चा मिलेगा। तखन तेज बोलचे टाका एखाने राखा आछे, बोलो चिरकुट कोथाय? तखन उन्मेष बोलचे मिल जाएगा तुम्हारे राइट साइड में जो रास्ता है वहाँ से सीधा चले जाओ, पीछे मुड़ के मत देखना, सीधा वहाँ से निकल जाओ। एरपर सेखान थेके तेज और सुधा चले जाए। तखन उन्मेष तरिताके बोलचे चलो चलो। तखन तरिता उन्मेषके बोलचे फोनटा काटो। तखन उन्मेष बोलचे আরে ফোনটা কেটেছি তো চলো। এরপর অনিমেষ আর তরিতা টাকার ব্যাগের সামনে এসে অনিমেষ বলছে টাকার ব্যাগগুলো নিয়ে এখান থেকে পালাও। যখন তরিতা আর অনিমেষ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাবে এমন সময় ঝিনুক আর সমুদ্র এসে তাদের দুজনকে ধরে ফেলে। তাদের সাথে সাথে তেজ আর সুধাও সেখানে এসে পৌঁছয়। তখন সুধা বলে কোথায় পালাবে? হ্যাঁ কোথায় পালাবে তোমরা? তোমাদের পালানোর রাস্তা সব বন্ধ। আর সুধা অনিমেষ আর তরিতার মুখোশগুলা খুলে বলছে কই দেখি। তাদের দুজনকে দেখে সুধা বলছে তোমরা ধরা পড়ে গেছো তরিতা। এরপর তেজ অনিমেষকে জিজ্ঞাসা করছে বল চিরকুট কোথায়? এরপর অনিমেষ বলছে দাদা ভাই চিরকুট। তখন সুধা বলছে কি বলো বলো। এরপর তেজ বলছে আমতা আমতা করছিস কি, বল চিরকুট কোথায়? এরপর তরিতা বলছে পালিয়ে গেছে। তরিতার মুখে এই কথাটা শুনে সুধা বলছে কি? তখন তেজ বলছে পালিয়ে গেছে। আর এদিকে চিরকুট এক জায়গায় বসে বলছে ও বৌদিদি ও দাদা ভাই কোথায় তোমরা? আমার খুব ভয় করছে, ওরা আমাকে ধরে নেবে আর ভালো লাগছে না আমার। এমন সময় কাতলাদা চিরকুটের পেছনে এসে তাকে বলে টুকি। এরপর চিরকুট যখন সেখান থেকে পালিয়ে যাবে তখন তার সামনে কাতলাদা চেলে এসে দাঁড়ায়। তখন কাতলাদা চিরকুটকে বলছে আর কত পালাবে বাবু,
চলো এবার বাড়ি যাই। তখন চিরকুট বলছে, না আমি কোথাও যাব না, আর আমাকে ছেড়ে দাও। আর এদিকে তরিতা সুধাকে বলছে, বিশ্বাস করো দিদিভাই, আমরা জানি না চিরকুট কোথায়। তখন সুধা বলছে, মিথ্যা কথা, আমি তোমাদের একটা কথাও বিশ্বাস করি না, আর তোমরা মিথ্যে বলছো, সত্যি করে বলো চিরকুট কোথায়। তখন তরিতা বলছে, সত্যি বলছি দিদিভাই, আমরা তো ওকে নিয়ে আসছিলাম, তারপর পালিয়ে গেছে। তখন ঝিনুক বলছে, দিদি চিরকুট তো বাড়িও যায়নি। এরপর সুধা তরিতা আর অনিমেষকে বলছে, ছি 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 ছি, নিজেদের স্বার্থ আর নিজেদের লোভের জন্য একটা বাচ্চাকে এভাবে বিপদের মুখে ফেলে দিলে। এরপর তেজ অনিমেষকে বলছে, তোকে না নিজের ভাই বলতে লজ্জা করছে অনিমেষ। এরপর তেজ সুধাকে বলছে, সুধা চিরকুটকে তো খুঁজতে হবে আমাদেরকে। আর এদিকে কাতলাদা তার চেলাকে বলছে, আরে ওকে তো বাড়ি নেওয়ার জন্য দায়িত্ব আছে আমাদের। আর হাসছে। আর তাদের দুজনের এরকম আচরণ দেখে চিরকুট ভয়ে চিৎকার করে বদিতে বলে ডাকছে। আর চিরকুটের গলার আওয়াজ শুনে সুধা বলছে, চিরকুটের গলা না, আর ওই দিক থেকেই তো আসছে। আর এদিকে কাতলাদা চিরকুটকে যখন ধরে নিয়ে যাবে এমন সময় সেখানে সুধা এসে পৌঁছয়। এরপর সুধা কাতলাদারকে বলছে, দাঁড়াও, আর তোমাদের সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার, আর আমি থাকতে ওর গায়ে একটা আঁচও আসতে দেব না। আর চিরকুট এদিকে আসো। এরপর সেখানে তেজও চলে আসে আর তাদেরকে মারধর করতে শুরু করে। তখন সুধা কাতলাদারকে বলছে, তোমাদের পালানোর সব রাস্তা বন্ধ, আর কে তোমরা? তখন কাতলাদা বলছে, ধরা পড়লে আর রক্ষা থাকবে না, তার আগে পালাই। তখন সুধা বলছে, কে দেখি মুখটা দেখাও। যখন সুধা কাতলাদার মুখের গামছাটা সরিয়ে নেয় তখন সুধা দেখতে পেল যে কাতলাদাকে। আর কাতলাদাকে দেখে সুধা বলছে, কাতলাদা? তখন কাতলাদা বলছে, আরে আমি তো ওকে তোমাদের বাড়িতেই পৌঁছে দিচ্ছিলাম, বিশ্বাস করো মায়ের দেবী বলছি, এছাড়া আমার কোনো উদ্দেশ্যই ছিল না। তখন কাতলাদার ছেলেটা বলছে, হ্যাঁ আমরা তো ওর উপকার করতে চেষ্টা করছিলাম। এরপর চিরকুট বলছে, হ্যাঁ বৌদিদি, এরা আমাকে কিডন্যাপ করেনি। এমন সময় ঝিনুক অনিমেষ আর তরিতাকে নিয়ে এসে বলে, তাহলে এরা করেছে তাই তো? এরপর চিরকুট তরিতা আর অনিমেষকে দেখে বলে, তোমরা আমাকে কিডন্যাপ করলে? এরপর তেজ বলছে, হ্যাঁ চিরকুট। তখন চিরকুট বলছে, এক দাদা বৌদি আমাকে বিপদে ফেললো, আর এক দাদা বৌদি আমাকে বিপদ থেকে বাঁচালো। অনিমেষ দা, তরিতা বৌদি তোমরা? তখন সুধা চিরকুটকে বলছে, চিরকুট আর কোনো ভয় নেই, আমরা আছি তো। এরপর তেজ চিরকুটকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, চিরকুট তুই একদম চিন্তা করিস না, আর একদম আমি তোকে চোখে আড়াল করব না। এরপর সুধা চিরকুটকে বলছে, চিরকুট তোমার সাথে যারা এত বড় অন্যায় করেছে তারা শাস্তি পাবেই। আর এদিকে আচার্য বাড়িতে সুধার জেঠি খেতে বসে বলছে, আজ তো ছোট বৌমার সব পছন্দ মতো রান্না হয়েছে। তখন অদিতি বলছে, ওর পছন্দ আছে বলতে হবে। তখন সুধার জেঠি বলছে, তা থাকবে না, কত বড় বাড়ির মেয়ে বলো তো দেখি, ওখানে যা চাইতো তাই পেত। তখন অদিতি ডলিকে বলছে, কিন্তু ডলি যদি কখনো তোমার কষ্ট হয়, অসুবিধা হয়, কোনো জিনিসের দরকার হয়, তুমি কিন্তু তোমার বাপের বাড়ি বলতে পারো, তাতে আমরা কিচ্ছু মনে করব না। হ্যাঁ, আর মনে মনে বলছে, যাতে তোমার সাথে সাথে আমাদের কপালেও ভালো ভালো সব জুটে। অদিতির মুখে এই কথাটা শুনে ডলি বলছে, না না দিদি, আমার কিচ্ছু লাগবে না, আমি এই বাড়িতে বেশ আছি। এরপর সুধার জেঠি খাবার খেয়ে বলছে, মন ভরে গেল খেয়ে, কি ভালো হয়েছে খাবারটা। আর ডলিকে বলছে, এই কি ছোট বৌমা, তুমি দাঁড়িয়ে রয়েছে কেন, তুমি খাবে না? আরে কত খাবার আছে, যেটা ইচ্ছে সেটা খাও, দাঁড়িয়ে থেকো না, খেয়ে নাও। এই কথাটা বলে সেখান থেকে চলে যায়। এরপর ডলি যখন খাবার খেতে যাবে তখন দেখতে পেল যে তার জন্য কোনো খাবার নেই। আর মনে মনে বলছে, এখানে তো কিছুই নেই, এক টুকরো মাংসও তো নেই, খাবো কি আমি? এমন সময় সুধার মা এসে ডলিকে বলছে, বৌমা বলছি কি তোমার খাবার হলো? তখন সুধার মা দেখতে পেল যে খাবারের বাসনে কোনো খাবার নেই। আর সেইগুলা দেখে বলছে, এই কি রে, ডলির জন্য তো কোনো খাবারই বাঁচেনি, কি খাবে এখন মেয়েটা? দেখেছো কি কাণ্ড, মেয়েটা এখনো কিছু খায়নি, সেটা কেউ খেয়ালই করিনি। আর ডলিকে গিয়ে বলছে, আহারে খুব খিদে পেয়েছে না রে মা? তখন ডলি বলছে, না না কাকি, আমি এগুলো দিয়ে ঠিক খেয়ে নেব। তখন সুধার মা বলছে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে কিছু লুকাতে হবে না, আমি মুখ দেখলে ঠিক বুঝতে পারি খুব খিদে পেয়েছে, তাই তো? এরপর ডলি বলছে, না কাকি, আমি এগুলো দিয়ে ঠিক খেয়ে নেব, তুমি চিন্তা করো না, বিশ্বাস করো। তখন সুধার মা বলছে, আচ্ছা ঠিক আছে। এরপর সুধার মা তার খাবারটা ডলিকে দিয়ে বলে, এই নে, এটা আমার খাবার, কিন্তু আমি বিধবা মানুষ, আমি নিরামিষ খাই, অসুবিধা হবে তোমার? এরপর ডলি বলছে, তাহলে তুমি কি খাবে কাকি? তখন সুধার মা বলছে, আমার শরীরটা না আজকাল বিশেষ ভালো যাচ্ছে না, ওই দুটো জলমুড়ি খেয়ে নেব আমার। তখন ডলি বলছে, তা হয় নাকি? তখন সুধার মা বলছে, খুব হয়। আর ডলিকে বলছে, নাও এবার খেতে বসো। এরপর ডলি খেতে বসে পড়লে তখন সুধার মা ডলিকে বলছে, আমি বরং তোমার জন্য একটা ডিম বেজে নিয়ে আসি। তখন ডলি বলছে, না না কাকি, আমার লাগবে না, আমি এইগুলো দিয়ে খেয়ে নিতে পারবো। এরপর সুধার মা বলছে, আচ্ছা খাও। এরপর ডলি যখন নিরামিষ দিয়ে খাচ্ছে, এরপর সুধার মা বলছে, এগুলো দিয়ে খেতে তোমার খুব অসুবিধা হচ্ছে তাই না? তখন ডলি বলছে, না কাকিমা, আমার একদম অসুবিধা হচ্ছে না, তুমি বিশ্বাস করো। এরপর সুধার মা বলছে, বেশ। আর ডলিকে বলছে, শোনো, কোনো কিছু লাগলে আমাকে বলবে, একদম সংকোচ করবে না, ঠিক আছে? কোনো অসুবিধা হলে বল, হ্যাঁ খাও। সুধার মার এরকম ব্যবহার দেখে ডলি বলছে, কাকি? তখন সুধার মা বলছে, হ্যাঁ মা। তখন ডলি বলছে, তুমি না একদম আমার মায়ের মতন। তখন সুধার মা বলছে, তাই? আর এদিকে বসুমলিক বাড়িতে সুধা ঠাম্মিকে বলছে,
বলছে ঠাম্মি শস্যের মধ্যেই ভূত ছিল, চিরকুটকে আর কেউ না, অনিমেষ আর তরিতা মিলে কিডন্যাপ করেছে। তখন ঝুম্পা মনে মনে বলছে ওরা আমার নাম বলে দেবে না তো? তখন তেজের বাবা অনিমেষ আর তরিতাকে বলছে ছি ছি ছি, তোরা এত নীচ, হ্যাঁ এরকম একটা জঘন্য কাজ তোরা করতে পারলি? তখন জ্যোৎস্না বলছে নিজেদের বাড়ির বাচ্চাকে কিডন্যাপ করানো, তাও টাকার জন্য। তখন তেজের মা বলছে লোভে না পুরো দিব্যিতি জ্ঞান শূন্য হয়ে গেছে এর, আর তোদের তো কিসের টাকার দরকার রে? তখন অনিমেষের মা বলছে ছি 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 ছি, ঘৃণা করছে আমার। তখন মেচকা এসে অনিমেষের কানে ধরে নিয়ে বলে তোদের বুদ্ধি কবে হবে? এই শিক্ষা দিয়েছি আমি, এত বড় একটা অন্যায় করে আবার দাঁড়িয়ে আছিস, যা পায়ে ধরে ক্ষমা চা। এরপর তরিতা আর অনিমেষ ঠাম্মির পায়ে ধরে ক্ষমা করতে চাইলে তখন সুধা বলছে ঠাম্মি ওরা একের পর এক যেভাবে অন্যায় করেছে তারপরও ক্ষমাটা ওদের প্রাপ্য। তখন তেজ বলছে না না ঠাম্মি, আমার ভাই বলে আমি কিন্তু ওকে ছাড়বো না, পুলিশের হাতে দেবই ওকে। এরপর তেজ অনিমেষকে জিজ্ঞাসা করে যে তোদের পেছনে আর কে কে আছে। এরপর তরিতা ঝুম্পার কথাটা ভাবছে, ঝুম্পা যে তরিতাকে বলেছিল ওই চিরকুটকে জব্দ করার আমার কাছে একটা বিরাট প্ল্যান আছে। আর সেই কথাটা শুনে অনিমেষ ঝুম্পাকে বলছে কি প্ল্যান? তখন ঝুম্পা বলছে কিডন্যাপিং প্ল্যান। এরপর তরিতা মনে মনে বলছে তুমি পার পাবে না ঝুম্পা, ফাঁসলে আমরা সবাই মিলে ফাঁসবো। এরপর তরিতা যখন তেজকে বলতে যাবে যে দাদাভাই আমাদের সাথে আরো, তখন অনিমেষ তরিতাকে চুপ করিয়ে দেয়। আর অনিমেষ তেজকে বলছে দাদাভাই আমাদের সাথে আর কেউ ছিল না, আর এই কাজটা আমরা দুজনে মিলেই করেছি। অনিমেষের মুখে এই কথাটা শুনে তরিতা মনে মনে বলছে অনিমেষ ঝুম্পার নামটা কেন বলতে দিল না? এরপর অনিমেষ আর তরিতা ঠাম্মিকে গিয়ে বলছে ঠাম্মি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে পুলিশের হাতে দিও না। আর তাদের এরকম দেখে মেচকা ঠাম্মিকে বলছে মা বলছিলাম পুলিশকে ডাকলে আমাদের মান সম্মান নষ্ট হতে পারে, এবারের জন্য ওদেরকে ক্ষমা করে দাও। মেচকার মুখে এই কথাটা শুনে ঠাম্মি মেচকাকে গিয়ে একটা চর মারে। আরও ঠাম্মি মেচকাকে বলছে দোষটা তো সবার আগে তোমার এই ছেলেকে তো কোনো শিক্ষা দিতে পারোনি, একটা জানোয়ার তৈরি করেছ। এই বাড়ির ছেলে, ছেলের বউ বাড়ির ছেলেকে অপহরণ করেছে, তাও কিসের জন্য? টাকার জন্য। ভাবলেও তো আমার গা ঘিন ঘিন করছে ঘৃণায়। এরপর মেচকা মনে মনে বলছে এই চিরকুটের জন্য মা আমার গায়ে হাত তুলো তো, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এরপর ঠাম্মি মেচকাকে বলছে আর মেচু খোকা পান থেকে চুন কষলে তো, তুমি তো এত বড় অভিযোগের তালিকা নিয়ে এসে সামনে দাঁড়িয়ে পড়ো, আর নিজের ছেলে যে এত বড় একটা অপদার্থ তৈরি হয়েছে সেটা চোখে পড়ে না? এরপর মেচকা ঠাম্মিকে বলছে মা তুমি আমাকে যা বলার বলো, দরকার বলে তুমি আমাকে আরো মারো, কিন্তু মা দোহাই তোমার পুলিশ ডেকো না, আমাদের কোম্পানির 75 বছরের সেলিব্রেশনটা তো সামনে, হ্যাঁ লোক জানাজানি হলে আমাদের কোম্পানি ক্ষতি হবে মা। মেচকার মুখে এই কথাটা শুনে তেজের বাবা বলছে না 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 না, তাই বলে এই অন্যায়টা মেনে নেওয়া যায় না, আজকে কিডন্যাপ হয়েছে, এরপরে হয়তো আরো বড় ধরনের অপরাধ করলো, আর তার মাসল কে গুনবে? এরপর অনিমেষ তেজের মাকে বলছে বড় মা আমাকে প্লিজ ক্ষমা করে দাও না মা, আর ঠাম্মিকে বলো না আমাকে ক্ষমা করে দিতে প্লিজ প্লিজ। এমন সময় তেজের মা অনিমেষকে একটা চর মারে, আর অনিমেষকে বলছে কি লজ্জা করে না তোদের, এরকম একটা জঘন্য একটা কাজ করে আবার ক্ষমা চাইছিস? হ্যাঁ। এরপর সুধা বলছে ওরা যা অন্যায় করেছে ওদের শাস্তি পেতেই হবে। সুধার মুখে এ কথাটা শুনে তরিতা বলছে একটা কুড়িয়ে পাওয়ার বাচ্চার জন্য তোমরা সবাই মিলে আমাদেরকে শাস্তি দেবে? তরিতার মুখে এ কথাটা শুনে তেজ চিৎকার করে বলে হ্যাঁ দেব, কারণ চিরকুট কুড়িয়ে পাওয়া নয়, ও এই বাড়ির ছেলে। তেজের মুখে এ কথাটা শুনে সুধা মনে মনে বলছে তেজ চিরকুটকে ভালোবাসে সেটা আমি জানি, কিন্তু ওর কথায় মনে হচ্ছে সত্যি চিরকুট এই বাড়ির সাথে কোনো সম্পর্ক আছে। এরপর জ্যোৎস্না বলছে অন্যায় করতে করতে ওরা নিজেও জানে না যে কতটা নিচে নেমে গেছে, আজ শাস্তি ওদের পেতেই হবে। তখন ঠাম্মি বলছে শাস্তি ওরা পাবেই। ঠাম্মির মুখে এ কথাটা শুনে মেচকা ঠাম্মিকে বলছে মা দোহাই তোমার লঘু পাপের দণ্ড দিও না, ওদেরকে পুলিশের হাতে তুলে দিও না, এই পরিবারের তো একটা সম্মান আছে মা। মেচকার মুখে এই কথাটা শুনে ঠাম্মি বলছে লঘু পাপ? আর এটা তোমার লঘু পাপ বলে মনে হচ্ছে? এই পরিবারের মান সম্মান শিক্ষা দীক্ষা সমস্ত তোমার ছেলের বউ মিলে একেবারে বানের জলে বাসিয়ে দিয়েছে, শাস্তি তো ওদের হবেই, আর ওদের শাস্তি আইন নয়, কাননবালা বসু মল্লিক নিজের হাতে ওদের শাস্তি দেবে। এরপর আমি অনিমেষ আর তরিতাকে বলছে আজ থেকে আর এখানে নয়, তোমাদের গিয়ে থাকতে হবে আমাদের দেশের বাড়ির বিটেতে, এবার থেকে ওখানেই থাকবে, কষ্ট করবে, দিন আনবে দিন খাবে, তবে বুঝতে পারবে কেমন লাগে। এই বাড়িতে তোমাদের মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। এরপর আমি অনিমেষ আর তরিতাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।